নৌকাঘাট এলাকায় ভয়ঙ্কর দুর্ঘটনা, গাড়ি এবং অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত 9। ধর্মনগর উপনির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক। এডিসি নির্বাচন 28টি আসনে কংগ্রেসের লড়াইয়ের ঘোষণা প্রদেশ সভাপতি আশিস সাহা। পাহাড়ে নির্বাচনে বাম প্রার্থীর ভোট প্রচারে বাধাদানের অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে। ঈদের দিনে রক্তাক্ত ধর্মনগরের মঙ্গলখালী, পাওনা টাকা নিয়ে ঝামেলা, আহত 1, নিহত 1। চুরি যাওয়া স্বর্ণালঙ্কার সহ আটক 3 চোর আমবাসা থানার পুলিশের বিশেষ অভিযান। অসমে কমান্ডো ক্যাম্পে জঙ্গি হামলা, রকেট লঞ্চার এলোপাথারি গুলিতে আহত একাধিক জওয়ান। রোপওয়ে ছিঁড়ে মর্মান্তিক দুর্ঘটনা, ছত্তিশগড়ে মৃত্যু 1 যুবতীর, আহত আরো 7। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে দেশ জুড়ে গ্যাস সংকট, 20% বেশি এলপিজি সরবরাহে কেন্দ্রের সিদ্ধান্ত। বসন্তের মাঝেই শীত, রাতভর বৃষ্টিতে তাপমাত্রায় 6 ডিগ্রির পতন। আগরতলা টাউন হলে ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়নের 11তম সম্মেলন অনুষ্ঠিত। একই সাথে এদিন ত্রিপুরা চটকল শ্রমিক পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটির 3য় সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়। চতুর্থ বিভাগীয় সম্মেলন উপলক্ষে ডিওয়াইএফআই ডুগলি বিভাগ একাধিক কর্মসূচি হাতে নিয়েছে। ডিওয়াইএফআই ডুগলি বিভাগের সম্মেলন উপলক্ষে স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত। এডিসি নির্বাচনকে সামনে রেখে কৈলাস শহর এডিসি ভিলেজ এলাকায় মথার নির্বাচনী প্রচার। কৈলাস এডিসি ভিলেজ এলাকায় বাড়ি বাড়ি প্রচার মথার কর্মী সমর্থকদের। অনুমোদনপ্রাপ্ত সরকারি ঘরের অর্থ প্রাপ্তির বঞ্চনার অভিযোগ। দুয়ারে দুয়ারে গিয়েও পাচ্ছে না কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বিধবা মায়া রানী বসু প্রতিকার। উত্তর জেলায় দলীয় অফিসে বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত। বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। পার্টির সাংগঠনিক বৈঠকে বাড়ি বাড়ি প্রচারে উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। রাজ্যে উন্নয়নমূলক কাজের ধারা ভোটারদের কাছে তুলে ধরতে রণকৌশল হাতে নিয়েছে বিজেপি। কমলপুরে শতবর্ষ প্রাচীন রাম দুর্লভপুর চা বাগানে বাসন্তী পূজার চূড়ান্ত প্রস্তুতি। রাম দুর্লভপুর চা বাগানে দুর্গা মন্দিরে বাসন্তী পূজা অনুষ্ঠিত। আগামী 25শে মার্চ থেকে শুরু হবে বাসন্তী পূজা, চলবে 28শে মার্চ পর্যন্ত। আসন্ন বাসন্তী পূজা উপলক্ষে বাগান এলাকায় কর্মরত শ্রমিক সহ অন্যান্যদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত। এডিসি ভোটের ময়দানে নামলো আরএলডি। এডিসির 3টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করলো আরএলডি। পুলিশের চোখে ধুলো দিয়ে রাজ্যের একাংশে নেশা কারবারিদের রমরমা। রাজধানীর পশ্চিম নোয়াবাদী এলাকার বাসিন্দা দীপন দত্তের বাড়ি থেকে বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রাজ্যে যান সন্ত্রাস অব্যাহত। সিপাহী জেলার নৌকাঘাট সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে ভয়াবহ যান দুর্ঘটনা। ভয়াবহ এই দুর্ঘটনায় 1 যাত্রীর মৃত্যু, আহত 9। এডিসি নির্বাচন উপলক্ষে কংগ্রেসের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত। এডিসির 28টি আসনের প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত কংগ্রেসের। খোয়াই মহকুমা ভিত্তিক ই রিক্সা সম্মেলন অনুষ্ঠিত। খোয়াই মহকুমা ভিত্তিক ই রিক্সা সম্মেলনে ই রিক্সা চালকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। মুঙ্গিয়াকামী থানার 41 মাইল এলাকায় বাম প্রার্থী প্রচারে বাধাদানের অভিযোগ শাসক দল বিজেপির বিরুদ্ধে। কাঞ্চনপুর মহকুমা জমারায় পাড়া এডিসি ভিলেজের জল অর্পণ দিবস উদযাপিত। লেনদেন বিষয়কে কেন্দ্র করে নৃশংস হামলায় নিহত 1 ব্যক্তি ঘটনা ধর্মনগর মহকুমা মঙ্গলখালী এলাকায়। নির্বাচিত সরকারের প্রধান হিসেবে সবচেয়ে বেশি 8,931 দিন কাজ করার রেকর্ড করলেন প্রধানমন্ত্রী। টিকিটের দাম সর্বোচ্চ সীমা নির্দেশ প্রত্যাহার করল কেন্দ্র, বাড়াতে পারে বিমান টিকিটের দাম। পুদুচেরি বিধানসভার 20টি আসনে 14টি দাবি জানিয়েছে কংগ্রেসের জোট শরিক ডিএমকে। ঈদ উল ফিতরে এবারও শ্রীনগরে ঐতিহাসিক জামিয়া মসজিদ বন্ধ রাখল জম্মু কাশ্মীর প্রশাসন। রাজ্যসভায় সোমবার কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর সংস্কার বিল পেশ করবে কেন্দ্র। আসাম তিনসুকিয়া পুলিশ কমান্ডো ক্যাম্পে জঙ্গিদের গ্রেনেড হামলায় আহত 4 জওয়ান। হামলার দায় স্বীকার করে বিবৃতি দিল জঙ্গি সংগঠনের উলফা ইন্ডিপেন্ডেন্ট গোষ্ঠী। ছত্তিশগড়ে খিলাড়ি মাতা মন্দিরে রোপওয়ে ছিঁড়ে মৃত্যু হলো 1 যুবতীর, আহত আরো 7 জন। কর্মচারীর ইচ্ছার বিরুদ্ধে পদোন্নতি দেওয়া যাবে না, এক মামলায় পর্যবেক্ষণ দিল তেলেঙ্গানা হাইকোর্ট। এক আত্মহত্যার ঘটনায় পাঞ্জাবে পরিবহন মন্ত্রী লালজিৎ সিং ভুল্লারের বিরুদ্ধে এফআইআর দায়। কেরালার কোচির ভাদুথালা এক বাড়ি থেকে উদ্ধার হলো 3 শিশু সহ পরিবারের 5 জনের মৃতদেহ। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের বরাদ্দ 20 থেকে বাড়িয়ে 40% করল পেট্রোলিয়াম মন্ত্রক। দিল্লির রফি মার্গে সংবাদ সংস্থা এনআই এর অফিস সিল করে দিল দিল্লি পুলিশ। মথুরার গোরক্ষ চন্দ্রশেখর মৃত্যুর প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন অনুগামীরা। নানা দুর্নীতির অভিযোগের পর জল জীবন মিশনের খরচা নিয়ে কড়া নিয়ম মানতে চলেছে কেন্দ্র। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার 1 যুবক। আসাম বিধানসভা নির্বাচনে 2য় দফায় আরো 7 প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। প্রকাশিত হলো প্রাক্তন সেনা প্রধান মনোজ মুকুন্দ নারভানের নতুন বই দ্য কন্টেনমেন্ট কনস্পিরেসি। পূর্ব সিকিমের নাথুলা বাসের তুষারপাতে বরফ সরাতে উদ্যোগ নিল বর্ডার রোড অর্গানাইজেশন। মণিপুরে অশান্তি নিয়ে কুকিজো কাউন্সিলের সঙ্গে বৈঠক করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী। হরমুজ প্রেরণের পথে আরো 2 ভারতীয় ট্যাঙ্কার, অবশেষে গ্যাস সংকট কাটানোর সম্ভাবনা। ইরানে ঢুকে লুকোনো ইউরেনিয়াম খুঁজে আনবে আমেরিকা, ভয়ঙ্কর কমান্ডো বাহিনী পাঠাচ্ছে ট্রাম্প। ইরান যুদ্ধের মাঝেই শিয়া সুন্নির আগুনে দগ্ধ পাকিস্তান, উলেমানদের দ্বারস্থ উদ্বিগ্ন মুনি। যুদ্ধে বিধ্বস্ত অর্থনীতি, মুদ্রা সংকটে
1 কোটি নোট ছাপালো ইরান। ইসরায়েলে পরমাণু কেন্দ্রে পাল্টা হামলা ইরানের আহত শতাধিক ছড়ালো তেজস্ক্রিয় বিকরণ। 48 ঘন্টার মধ্যে হরমুজ না খুলে ইরানকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের। আমেরিকা পাকিস্তানের হামলা চালালে দিল্লির বোমা ফেলবে আজগবি দাবি প্রাক্তন পাক রাষ্ট্রদূতের। মাঝ আকাশে যাত্রীর মৃত্যু, 13.5 ঘন্টা দেহের সঙ্গে কাটাতে হলো বাকিদের। লন্ডনগামী বিমানের দুর্গন্ধে টেকা দেয়। গলা শুকিয়ে মারবো হরমুজ দিয়ে ট্রাম্পের হুঁশিয়ারির পরে আমেরিকা ঘনিষ্ঠ উপসাগরের দেশগুলিকে হুমকি দিল ইরান। আরব সাগরে পারমাণবিক ডুবোজাহাজ মোতায়েন করল ব্রিটেনের সঙ্গে রয়েছে টর্পেডো এবং দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র। লন্ডন প্যারিসকেও আক্রমণের নাগালে এনে ফেলেছে ইরান। আগে সদর ভারত মহাসাগরে ছুড়েছে ক্ষেপণাস্ত্র। এবার ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলি মার্কিন বাহিনীর নিশানায় নিশ্চিহ্ন করার হুমকির সময় বেঁধে দিলেন ট্রাম্প। শত্রু দেশগুলির পার্ক পর্যটন কেন্দ্র নিরাপদ থাকবে না হুঁশিয়ারি ইরানের। ইরানের যুদ্ধের জেরে বেসামাল শ্রীলঙ্কায় 81 টাকা বাড়ল পেট্রোলের দাম। ইরানের স্থল অভিযানে প্রস্তুতি, পেন্টাগনের সেনা পাঠানো নিয়ে ভাবনায় ট্রাম্প। 27 কোটি বছর আগের প্রাণী তালিকা আমনিকালো ব্রাজিলে মিলল জীবাশ্ম। যুক্তরাষ্ট্র ইসরায়েলি ড্রোন ভূপাতিদের দাবি ইরানের বিষয় বিকল্প নিয়ে উভয় সংকটে ট্রাম্প। সুদানে হাসপাতালের হামলায় নিহত 64, বহু আহত। যুদ্ধে ইরানে নিহতর সংখ্যা 1500 ছাড়ালো। অভয়ের মা বিজেপির প্রার্থী, 10 হাতে জাস্টিস আসুক। ভোটের মুখে ইঙ্গিতপূর্ণ পোস্ট জাদু সম্রাট কন্যা মৌবনী। প্রসাদ তামাংয়ের মৃত্যুতে চরম বিপাকে সালমান। 20 পাও চলে মাতৃভূমির মুক্তি। হলিউডে ইন্দ্রপতন, প্রয়াত ব্রুস লিকে টক্কর দেওয়া সুপারস্টার চাক নরিস। আমাদের খুনের হুমকি দেওয়া হচ্ছে। লাভ জেহাদ বিতর্কের মাঝে বিস্ফোরণ মহাকুম্ভের নবপরিণীতা মোনালিসার। মোদির পর ধুরন্ধর 2-তে নওয়াজ শরীফের কেমিও। ছবি দৃশ্য ঘিরে নেট পাড়ায় ঝড়। ধুরন্ধর 2 আদত্ত পাকিস্তানের ছবি কেন হিন্দুস্তানে দেখানো হচ্ছে? সপা বিধায়কের মন্তব্যে বিতর্কের ঝড়। বন্ধুত্বের মোড়কে শুধু জাতি নয়, জেন্ডার অন্তর্ভুক্তের কথাও বলে মণিপুরি ছবি বুক করুন ভিডিও। ভয় পাচ্ছি আমাকেও না বদলি করে দেয়। ভোটমুখী বঙ্গে কমিশনের ফাঁদ পাতা নিয়ে খোঁচা কুণালে। একদিনে 200 কোটির ক্লাবে ধুরন্ধর গুড়িয়ে দিল মেগা বাজেট পুষ্পা, কেজিএফ, বাহুবলীকেও। অশ্লীল অঙ্গভঙ্গিতে জুটল নাচ। হারামের অভিযোগে নোরা ফাতেলির বিরুদ্ধে ফতোয়াজারি। আচমকাই প্রাকৃতিক বিরূপ প্রতিক্রিয়ার কারণে হুমকির মুখে পড়েছে ঘরোয়া ক্রিকেট আসরগুলি। আইপিএল ক্রিকেটের আগে 2027 সালে একদিবসীয় বিশ্বকাপ ক্রিকেটের দল গঠন করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পাকিস্তান সুপার লিগ থেকে বঞ্চিত হতে পারেন বাংলাদেশের 6 ক্রিকেটার। রবিবার বিকেলে কামালঘাটে উদ্বোধন হবে ক্রিকেট কোচিং সেন্টারে। আইএসএল ফুটবলের প্রথম পরাজয়ে মুখ দেখল সবুজ বেরুন মোহনবাগান ক্লাব। জাতীয় জিমন্যাস্টিক্স প্রতিযোগিতার জন্য রাজ্যদল গঠনের প্রস্তুতি চলছে জোর কদমে। বিলোনিয়াতে শুরু হলো 10 দিনের মহিলা ক্রিকেটের কোচিং ক্যাম্প। প্রায় 2.5 দশক পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। কাজল স্মৃতিক স্কুল ফুটবলের জরুরি প্রস্তুতি শুরু হয়ে গেছে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে। রাজ্যভিত্তিক হকি প্রতিযোগিতার আগে খেলোয়াড়দের নিয়ে চলছে প্রশিক্ষকদের জোর অনুশীলন।